ভিউয়ার্স, আপনারা জানেন যে গ্রাম মানে একটু বেশি সবুজ, একটু বেশি নিরিবিলি এবং একটু প্রাকৃতিক সেই গর্ভে ঝাঁপ দেওয়া যাকে বলে। আর গ্রাম মানেই আমি বুঝি সবুজ ক্ষেত, চারিপাশে শুধু ক্ষেত ভরা ধান আর ফসল আর সহজ সরল মানুষ বলতে আমি গ্রামকে বুঝি। আর আমরা এখন আছি আমাদের বাসার সেই পুকুর পাড়ে। এখানকার পরিবেশটা অনেক আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আজকে আসছি আমের লিচুর অঙ্গরাজ্য নাজিরপুর, গুরুদাসপুর, নাটোর। একেবারেই গ্রাম বললেই চলে। আর আপনারা জানেন যে গ্রামের পরিবেশ মানে একটু বেশি সুন্দর, একটু বেশি সহজ সরল গ্রামের মানুষগুলো, এবং গ্রামের পরিবেশ, গাছপালা, আবহাওয়া সব মেলায় খুব সুন্দর। দেখছেন এইদিকে কত পরিমাণ আম ধরে আছে, আর পুকুরে মাছ, প্রচুর পরিমাণ মাছ লাফালাফি করছে। আম দেখে তো আমাদের খাইতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এগুলো টক আম, তাই খাওয়া যাবে না। গ্রামের পরিবেশটা এক কথায় আমাদের কল্পনার বাইরে, খুব 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 সুন্দর। আর সামনেই আমরা পেয়ে গেলাম একটা কলার গাছ, আর কলাগুলো খুব সুন্দর। গ্রাম মানে প্রচুর পরিমাণে ফল ফলাদি এবং পুকুর, নদী, সবুজের ক্ষেত ইত্যাদি মিলিয়েই গ্রামের সুন্দর পরিবেশ। আর এই পরিবেশ দেখে তো আমি এক প্রকার মুগ্ধ হয়েছি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর হেঁটে যাচ্ছি, দুই পাশ দিয়ে বেগুন ধরে আছে। এই যে এটা হলো পেঁপে গাছ। আর এই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের চাউল তৈরি হয়, সেই ধান, জমি ভরা ধান, ক্ষেত ভরা ধান। আর এই পাশেই হলো আম গাছগুলো। আর কালকে আমরা যাব হলো লিচুর অঙ্গরাজ্য নাজিরপুরে। গ্রামের পরিবেশটা খুবই 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 সুন্দর। এই যে মাছ লাফালাফি করছে। আমার সাথে আছে আমার ভাই লিখন ভাই, আমার দুই ভাতিজা। আর গ্রামের মানুষগুলো মানে একটু বেশি সহজ সরল। এই যে দেখা যাচ্ছে ভাতিজার চলে এই যে ময়লা খেলা করছিল। আমার হাতে মোবাইল দেখে ভাতিজা একটু আমার সাথে দেখা করবে বলে আসছিল। এই যে ভাতিজা দুইটা এই যে পায়ে মাটি, মুখে মাটি, ভাতিজা গুলো খেলা করছিল। আমাকে ভিডিও করতে দেখে ভাতিজারা আগিয়ে এলো। গ্রামের পরিবেশটা একটু বেশি সুন্দর। আমি বারবার বলছি যে গ্রামের পরিবেশ কথা অতুলনীয়। আর গ্রামের পরিবেশ আপনাদের যদি কোনো আত্মীয় বাড়ি থাকে তাহলে গ্রামে আসতে পারেন। গ্রামের পরিবেশটা আসলে খুব সুন্দর এবং খুব নিরিবিলি পরিবেশ হয়, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ভিডিও করতে করতে আমার হঠাৎ চোখে পড়ে গেল সেই গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন। এই যে এইটুকুটুকু বাচ্চারা দেখুন সাঁতার জানে। বিকেল টাইম মানে গ্রামের মানুষের পুকুরে গোসল, এই যে পুকুরে নামছে এইটুকুটুকু ছেলে পেলে। গ্রামের মানুষের জীবনযাপনটা আসলে খুব সহজ সরল। এবং এই যে এরা পুকুরে নেমে খেলা করছে, এইটুকু বাচ্চা পোলাপান সাঁতার জানে। ভাবার বাহিরে এই একজন আবার উঠে আসছে, আর এক ভাসতে উঠে আসছে। আর আবার কি স্ট্যান্ড করলো। ভাসতে লাফ দিতে পারবা? লাফ, এই যে দেখুন লাফ দিবে এরা।
লাভ দিচ্ছে। এদের কি পরিমাণ সাহস হইলে এত দূর থেকে লাভ দিতে হয়? তোমার কি পরিমাণ সাহস আছে বলো? তোমার সেই সাহস, কত দূর থেকে লাভ দিবা? আর আমরা নাজিরপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমার বড় ভাইয়ের ভ্যানে উঠলাম। উঠেই দেখি অবাক করা এক কাণ্ড, আমার ভাতিজা ভ্যান চালাচ্ছে। সে এইটুকু মানুষ হয়ে যে ভ্যান চালাতে পারে, এত সুন্দর গাড়ি চালায়, এটা ভাবার বাহিরে। এত সুন্দর যে গাড়ি চালায় এটা আমি ভাবতেও পারি নাই। খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। দেখুন আপনারা তাকেই দেখুন। হ্যাঁ, তুমি ভ্যান চালাও, আপনারা তাকেই দেখুন যে সে ছোট একটা মানুষ হয়ে কিভাবে দেখেন গাড়ি চালাচ্ছে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এইটুকু মানুষ যে এত সুন্দরভাবে গাড়ি চালাতে পারে, আমি তা ভাবতেও পারিনি। আসলে গ্রামের মানুষ একটু বেশি সহজ সরল এবং একটু বেশি ট্যালেন্ট হয়ে থাকে। গ্রামের একটু সহজ সরল, একটু প্রকৃতির সাথে মিশে থাকা ছেলেদের মাঝে, বাচ্চাদের মাঝে খুঁজে পাওয়া যায় সেই প্রতিভা, সেই ট্যালেন্ট। আর দেখুন সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে কোনো কাজই ছোট না। আমার ভাতিজা দেখেন গাড়ি চালাচ্ছে। যে গাড়িতে আমরা বসে আছি, এই যে আমরা গাড়িতে বসে আছি, আর এটা আমার ভাই। এই যে আমার ভাতিজা গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। সে অনেক সুন্দর ড্রাইভ করে গাড়িটা, অনেক সুন্দর গাড়ি ড্রাইভ করতেছে। সামনে ট্রাক দেখে ও একটু সেফটি নিয়ে নিল। ও গাড়িটা স্লো করে ওর মাপ মতোই গাড়িটা ড্রাইভ করতেছে। আমরা আছি নাজিরপুর আশুতোষ মিষ্টান্ন ভান্ডারের সামনে। আমরা এখন ভেতরে ঢুকবো এবং খাই দাই করবো। ভিডিও তো অনেক করলাম, খিদা লেগে গেছে, তাই একটু মিষ্টি মুখ করা যাক। দেখি একটু খাই দাই করবো। আশুতোষ মিষ্টান্ন ভান্ডারের ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল। দেখি খাবারের কোয়ালিটি কেমন হয়। সবাই তো বললো যে ভালো আর কি, এই জন্য খাইতে ঢুকলাম, দেখি কেমন হয় খাবারের কোয়ালিটি। আমাদের দই চলে আসছে। দইয়ের কোয়ালিটিটা দেখে বেশ এভারেজ লাগছে। দইটাও খুব সুন্দর এবং খুব সুস্বাদু দই। আমি এর আগে অনেক জায়গাতেই খাইছি। কিন্তু আসলে দইটার কোয়ালিটি আসলেই ভালো। আশুতোষ মিষ্টান্ন ভান্ডার যেমন নামেও আছে, মানুষের মুখে মুখে নামেও যে আশুতোষ মিষ্টান্ন ভান্ডার, খুব ভালো নামেও আছে এবং তাদের প্রোডাক্ট গুলাও খুব ভালো, খাইতেও খুব সুস্বাদু। দেখতে পাচ্ছি তাদের অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। এই যে এটা হলো ঘি চমচম, 450 টাকা কেজি, ঘি দিয়ে চমচম। তারপরে এটা হলো বড় কালো জাম, 420 টাকা। এটা হলো বড় চমচম, 420। আরো অনেক কোয়ালিটির মিষ্টি। এত কোয়ালিটির মিষ্টি রিভিউ দিতে লাগলে আসলে রাত ভোর হয়ে যাবে। তাদের প্রাইসটাও রিজনেবল এবং খাবারের মানও খুব ভালো এবং মিষ্টির কোয়ালিটিটা আমার কাছে এভারেজ কোয়ালিটি।